মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজ সকাল হতেই কিন্তু বাংলাদেশ সুন্নি ফেডারেশন বা ইসলামের যেই সুন্নি সমর্থক গোষ্ঠী রয়েছে তারা কিন্তু ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কিন্তু এখানে সমাবেশ করেন এবং সেই সমাবেশকে ঘিরে কিন্তু আইনি আইনি সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এখানে আন্দোলনরত সুন্নিদের রাস্তা ব্লক না করার অনুরোধ কিন্তু তারা করেছেন এবং কিছু অংশে কিন্তু তারা সেই অনুরোধ মেনে নিয়ে এখান থেকে সরেও গিয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সে কিন্তু এই সুন্নি সমাবেশকে কেন্দ্র করে আইনি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই সুন্নি সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কিন্তু সোচ্চার হয়ে উঠেছে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকাল থেকেই কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্নি মুসলমানরা কিন্তু ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে এই প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন এবং তারা কিন্তু এখানে একত্রিত হন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন এবং সমাবেশে একত্রিত হন। এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সোচ্চার রয়েছেন বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা অনুরোধ জানাচ্ছেন তাদের যে এই রাস্তা ঘেরাও করে বা রাস্তা অবরোধ করে কিন্তু কোনো প্রোগ্রাম না করতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা কিন্তু এখানে আসেন এবং এসে তাদেরকে এই স্থান ত্যাগ করার জন্য অনুরোধ করছেন। এই রাস্তা যাতে অবরোধ না করা হয় সেই সম্পর্কে সেটি কিন্তু তারা বলছেন এবং এই ধর্মপ্রাণ মুসলমান সুন্নিরা কিন্তু তারা তাদের অনুরোধ মেনে নিয়ে একাংশ রাস্তা যে অবরোধ ছিল সেই রাস্তা অবরোধ ছেড়ে দিয়ে তারা সাইডে গিয়ে তাদের সমাবেশটি করছেন। ফিলিস্তিনের ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে স্লোগানে কিন্তু মুখরিত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এই অবস্থার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কিন্তু সোচ্চার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় প্রেস ক্লাবের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যাতে এই সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে পারেন তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজ সকাল থেকেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনেই উত্তেজনামূলক পরিবেশ লক্ষ্য করা গেছে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে যেভাবে পারছেন ঢাকা সহ ঢাকার বাইরে থেকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক ধর্মপ্রাণ মুসলমান কিন্তু এখানে এসেছেন এই ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে। আল্লাহু আকবার, নারে
আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজ সকাল হতেই কিন্তু আহ, ইসরায়েলি সমর্থনের ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানের যে আহ, সুন্নি সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে, তাতে কিন্তু হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়েছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আইনি নিরাপত্তা তৎপর রয়েছে। সাধারণ দিনে কিন্তু দেখা যায় বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট এখানে উপস্থিত থাকেন, কিন্তু আজকের এই সুন্নি সমাবেশকে ঘিরে কিন্তু বেশ কয়েকটি ইউনিট এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই সুন্নি সমাবেশে এক পর্যায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই রাস্তাটি অবরোধ করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা এসে কিন্তু তাদেরকে অনুরোধ করেন যে এই রাস্তাতে অবরোধ করে যেন তারা সমাবেশ না করে, এবং তাদের অনুরোধ রেখে কিন্তু এই সমাবেশটি একটি সাইডে গিয়ে তাদের সমাবেশ কার্যক্রম পরিচালনা করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সুন্নি সমাবেশে কিন্তু শুধু ধর্মপ্রাণ মুসলমানই নয়, ডিউটিরত পুলিশ কর্মকর্তারাও তাদের বুকে ফিলিস্তিনের পতাকা রেখে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু তারা অবস্থান করছেন। মুসলমান মুসলমান ভাই ভাই সেই কথাটি কিন্তু বুকে ধারণ করে বাঙালির যে মুসলমান ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে কিন্তু আজ সকাল হতেই সুন্নি সমাবেশে যোগদান করেছেন তারা। ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এসেছেন এই সমাবেশে, এবং এই সমাবেশটিকে সফল করতে কিন্তু সোচ্চার হয়েছিলেন তারা। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই সুন্নি সমাবেশকে ঘিরে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে যেই পুলিশ বক্সটি রয়েছে, সেই পুলিশ বক্সের কিন্তু অতিরিক্ত পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছে এই সমাবেশটিকে সফল করতে, সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য। এই ছিল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের বর্তমান পরিস্থিতি। শাহরিয়ার জামিল নূর, ভিওডি বাংলা, ঢাকা।